দিদি ওরা কারা? মুক্তি দেখলি না বাংলাদেশের পতাকা হাতে? দিদি ওই পারে না রাজাকারের দল আছে, মুক্তিরা ডরায় না? ওরা বিচ্ছু বাহিনী, ওগুলোকে পাকিস্তানিরাই পারে না, আর রাজাকাররা কি করব? দিদি আমাকে তো বাংলাদেশের পতাকা নেই, তাহলে আমরা বাংলাদেশ মুখ এমনি? আমি তোরে পতাকা বানাই দিব, এখন চল। তোমারে সেনা সেনা লাগে। তুমি কোন বাড়ির বউ? কামার বাড়ির। কামার কামার বাড়ি মানে ওই নারায়ণ কর্মকারের বাড়ি? তা তোমার স্বামীর নাম কি? আমি ওই বাড়ির সেজো বউ। ও মানে আমার দোস্ত নারায়ণ কর্মকারের ছোট ভাই গণেশের স্ত্রী তুমি? দেখো তো, তাই তো কই যে আমগো গায়ে তো এত সুন্দর মাইয়া না। ঠিক আছে, তাহলে একদিন তোমাকে বাড়িতে গিয়া তোমার হাতের সুগন্ধিযুক্ত একটা এক খিলি পান খেয়ে আসবো, কি কর? হ্যাঁ, দিনকাল ভালো না, এভাবে বাড়ির বাইরে চলাফেরা করবা, আর বিশেষ করে পুকুর নদী এগুলোর দ্বারে কাছে যাবে না, তাতে করে দুষ্ট লোকের চোখে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে। না রে বরকতলা পর? জি খাসা। যাও যাও, বাড়িতে যাও, যাও। এই তুমি তো কোথাও জিনিস নয়। বড়দা, বড় একটা খারাপ খবর আছে। আরে খারাপ তো সেই মার্চের শুরু হয়েছে, তুই আবার নতুন করে কি খারাপ খবর নিয়ে আইলি? মুক্তি বাহিনীর আজ সকালবেলায় যে থানার কাছে ব্রিজটা ছিল ওটা উড়াই দিছে। ওইখানে দুইটা পাকিস্তানি মিলিটারি পাহারায় আসছিল, তারাও মারা গেছে। এটা তো ভালো খবর। ভালো খবর তো বুঝলাম, কিন্তু আসলে ঘটনা হইলো মিলিটারি ধারণা করতেছে যে আশেপাশে গ্রামে মুক্তিরা লুকায় আছে। এই লেখা শান্তি কমিটির চেয়ারম্যান গেন্দু খারে থানা ডেকে নিছে মেজর সাহেব। আরে গেন্দু তো থানায় রোজই যায়। মেজর সাহেব নাকি কইছে আজ যাইতে আশেপাশে সব গ্রামে রাজাগারগো সাথে নিয়ে মিলিটারি তল্লাশি চালাইব। এ বড়দা, এ তোমার কতবার কইলাম এ চলো যাই, এই দেশে থাকুনের কাম নাই, আমার কোনো কথা তো শুনলাই না। অহন অহন মিলিটারি আইলে একজনও তো বাঁচুম না। দূর, এই চক পাতারে ৫-৬টা ভাঙা ঘর বাড়ি, এ নাকি মিলিটারি আইব? তাছাড়া এই এলাকার প্রধান আছে গেন্দুকা, সে যখন সাহস দিছে। বর্দা, ভুবন কথাটা খারাপ করেনি, এখনো সময় আছে। গেন্দুকার কীর্তিকলাপ যা হুনবার লাগছে, তাদের তারে বিশ্বাস করে এখানে থাকুন আমার মনে হয় নিরাপদ না। আরে গেন্দুকা আছে আমার ছোট কালের দোস্ত, তার কথাও বিশ্বাস করি কেমনে? আর শোন, চারিদিকে অবস্থা ভালো না, পথঘাটে বিপদ। উপরে ভগবান, নিচেই গেন্দুকারে ভরসা করিয়া থাকি, দেখা যাক না, কোনো বিপদ হইলে খেলা রক্ষা করবো। আরে জোরে টান ভুবন। শালা বেজারের বাচ্চা খান সেনা, কি অপমান, কি অপমান, কি খাবি?
ওই জাফর, বরকত, আজকে কি কমু? আজকে ওই বেজর সাহেব আমার মান সম্মান যা কিছু আসছিল, যা কামাইছিলাম সব ধুলার লাগে মিশাই দিছি। কেমনে খাসাব? কেমনে বা? ওই কাপড়ে যেমন গরম পানিতে ফুটাইয়া সোটা দিয়া চাপা করে না, ওরকম চাপা করে ছাড়ে দিচ্ছে আমার। কোন কি খাসাব? কি গালি, এমন গালি, কি গালি! আমার 14 গোষ্ঠী সুদ্ধাকে ধোলাই করে ছাড়ে দিছে। আপনি এত কিছু করেন তারপরেও? এই শালাকে বুক পিট নাই। আমার দিকে লাঠি দেখা কি কয় জানোস? ওই যে কথায় আর কামে যদি মিল না থাকে তাইলে কিন্তু তোমার একেবারে পেছন। ওই যে আবার লুঙ্গিটা কি তুইলা কহ, এই বয়সে যদি এই কাম করে তাহলে আবার মান ইজ্জত কোন থাকে কহ। ও খাসাব, আপনার যদি এই অবস্থা হয় তাহলে আমাগো কি হইব? কি আর হইব? কি কয় জানোস? যে এই মালু আর মুক্তি অবুঝ যখন ধরে দিতে না পারি, ওরা নাকি এখন আর ক্যাম্প ছেড়ে যাবো না, বাড়িতে যাবো না। তাহলে পাহারা দিব কেরা? কে আলমজুর আল শামস? কোন কি খাসাব? তাহলে তো মরলে আমরা আগে মরুম। অবস্থা তো হেরমই মনে হচ্ছে, এদিকে যেতেছে। তাহলে কি করবেন? না যাই, মাথাটা ঠিক নাই। এই চিন্তা আমার ঘুম আইতেছে না, ঘুম আইতেছে না। ঘুম নাইলে কি মাথা ঠিক থাকবো? সব তাহলে জল হয়ে যাবো। ঘুমের ব্যবস্থা কর, না যাই যাই। এত রাইতে কোনে যাইবেন? কামার ভাড়া আমার দোস্তের বাড়িতে ল যাই। চল চল চল, টর্চ তো ল। নারায়ণ, 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 নারায়ণ। কেরা? আমি গেন্দু। ঘুমায় গেছো নাকি? এত রাইতে গেন্দুকে? নারায়ণ, বাইরে আসো, ডরের কিছু নাই। আসো আসো। এত রাইতে তুমি কি মনে করো? না, ডরের কিছু নাই তোমার। একলাই আসছি আমি, আর এরা আমার সব বডিগার্ড। আসো, কাছে আসো, কাছে আসো। আমার তো তোমার মেজর সাহেব ডাইকে নিছিল। এই যা, ঠিক যা, যা। মনে করো যে যদি মেজর সাহেব যদি নিজেই চলে আসতো না, তাহলে ব্যাপারটা কি হইতো? জানটা তো যাইতোই, এই লগে আরো কত কিছু না হইতো। কথাটা বোঝো তুমি? আমার মাথাটা ঠিক নাই, আজকে রাইতে ঘুমটা খুব দরকার।
একটু যত্ন সেবা না পাইলে তার চলে না। আরে আমার ঘরে যদি মায়া মানুষ থাকতো তাহলে তো আমি ঘরের থেকে বাইরে দিতাম না। বুঝো নাই, বুঝো নাই, ঘুমটা খুব দরকার। আর ঘুম ঠিক মতো না হইলে মাথাটা আওলা জাওলা হইয়া কখন যে কি হয়, কি করি না করি তার কোনো ঠিক ঠিকানা নাই। বুঝো না? যাও যাও। আরে খারাই লেখে একটা রাইতে দিতে বাবা, বুঝো নাই? যাও যাও যাও, রাখো রাখো রাখো। গণেশ, 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 হেই গণেশ। শুকুর আলহামদুলিল্লাহ। আমার বিষয়টা দাও, বিষয়টা দাও, আমি মরে যাবো। আমার বিষয়টা দাও তুমি।
করে কইলাম চলো যাই, এই দেশে থাকুনের কাম নাই, তুমি কোনো কথাই শুনলা না। গেন্দুকা তোমার দোস্ত, তোমার দোস্ত তোমারে কি দিল দাদা, কে দিল? বর্দা শিয়ালে মুরগির সন্ধান পাইছে। তো তুই কি করলা বর্দা? আমরা যখন গ্রাম ছেড়ে যাবো সেরা যাইতে পারুম না, রাজাকার আমাকে যাইতে দিব না, এটা তুমি কি করলা বর্দা? এখন আমি কি করুম? ঘরে আমার সমস্ত মাইয়া, তার আমি কেমনে বাঁচাবো বর্দা? ভুবন রে, একটা দাওয়াই না আমার কুচি কুচি করে কাইটা গাঙ্গে বসাইতে। আমি অপদার্থ, আমি একটা মস্ত অপদার্থ। চুপ করো বর্দা, চুপ করো। ভগবানের পরে তুমি কি করবা? তোমার কি করার আছে? সাথে কি এই বাড়ি পইরা আছি, বাড়ি সাইরা যাবি, খাবি কি? আর এতগুলা মানুষে জায়গা দিব কেডা? চারিদিকে গন্ডগোল। ভগবানের এই দুনিয়ায় আমাকে একটু জায়গা হইব না। জানোয়ারের কাছে আশ্রয় চাইলে সেও আশ্রয় দেয়, আর মানুষ হায় রে মানুষ, হায় রে মানুষ। ইসরে কেউ বুঝে না, কেউ বুঝে না, বুঝতে চায় না। এত চিন্তা নিয়ে থাকুন যায় নাকি? হ্যাঁ কদি, হ্যাঁ এলাকার চিন্তা, মানুষের চিন্তা, দেশের চিন্তা, হ্যাঁ এত চিন্তা নিয়ে কেমনে থাকে মানুষ? কেউ বুঝতে চায় না। আমি যে কত কষ্ট কইরা, কত কসরত কইরা এই শান্তিটা বজায় রাখছি, হ্যাঁ কেউ বুঝে না, কেউ মূল্যায়ন করে না। বুঝবো খাসাব, বুঝবো। আপনি মরেন তারপরে বুঝবো। আলাই বালাই, তুই কি কষে? হ্যাঁ তুই কি আমার কি মুক্তির ভয় দেখাস নাকি? সি 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 খাসাব, কি যে কন্যা মুক্তি আইবো, আমরা আছি তাহলে কি করতে? খাসাব আপনার বয়স হয়েছে না, তাই কইছিলাম। আরে কি যে কস না, খাসাবের আবার এমন কি বয়স? উনি চাইলে এখন একটা যুবতী কন্যা বিবাহ করে ঘরে তুলতে পারে, কিন্তু ভয় একটাই। আবার কি এর ভয়? না মানে কইছিলাম, মেজর সাহেবের তো আপন পরজ্ঞান একবারেই কম, তাই এই সময় কামটা না করাই ভালো। আচ্ছা আচ্ছা থাক, এইসব কথা থাক থাক, কামের কথায় আয়, কামের কথায় আয়। এই হন, তোকে দুইজনের আজকে ডিউটি পড়ছে নন্দীপাড়া গ্রামে মিলিটারি নিয়ে যাবি। নিয়ে গিয়া ওই গ্রামের যত যুবক পোলাপান আছে না, বেবাক যুবক পোলাপানটা ধরে নিয়ে। দুইজন খান সেনা মারা গেছে। মেজর সাহেবের মাথা কিন্তু গরম করে দিতেছে। কমপক্ষে 20 জন ধরে যদি হইবার না পারো, তাহলে কিন্তু মেজর সাহেব কিন্তু ঠান্ডা হইব। বুঝতে পারছস কি কইছি? আর সেই সঙ্গে মনে কর যদি পারস তো বাইসা বইসা 3-4টা সুন্দরী মাইয়া যদি ধরে নিয়ে আইতে পারস, তাহলে মনে কর মেজর সাহেবের মিজাজটা ঠান্ডা হইব। কথা বুঝাস নাই কি কইছি? না না, তোকে লেগে পুরস্কার, ভালো পুরস্কারের ব্যবস্থা আছে, বুঝছাস? হ্যাঁ যা যা যা, কামে কাজে লেগে যা, জলদি যা জলদি যা। দাও কুড়ালটা দাও আমারে। তুমি কুড়াল দিয়ে কি করবা? অনেক কষ্টে কুড়াল ধরে ধার দিছি। তার বাচ্চা গেন্দু খা আমার চোখের সামনে আমার কলজার মধ্যে খোঁচা দিছে, পরে কি আমি ছায়রা দেবো? কি করবা তুমি? তুমি কি করবা? তোমার চোখের সামনে ওই শুয়ার এসে তোমার ঘরে ঢুকে তুমি তুমি শিয়ালের মতো উঠানে তরতরায় কাঁপো। দাও কুড়ালটা দাও। আমি এই কুড়াল দিয়ে ওই শুয়ারের গলায় একটা কোপ দেব। আমি দিব। সরো সরো, কোপ দিবি, আমি আমার নিজে আরে, ছাড়ো তুমি। সরো, তুমি সরো। ছাড়ো। আমারে আমার কাজ করতে দাও। সরো।
আরতি কি করস? মানিক একটা বাংলাদেশের পতাকা চাইছিল। হ্যাঁ হ্যাঁ, তুই আমার নতুন শাড়ি কাটতে পতাকা বানাইতেছস? মা, এখন আর শাড়ি পরানোর সময় করে, সবার মরণ তো ঘনে আইছে। মরণের আগে দেশের লেগে একটা পতাকা বাঁধি। ও মা, তোমার কোনো লাল কাপড় নাই? না, নাই। কই বলে সবুজ হলুদ যখন হয়েছে লাল রঙ করব। নারায়ণদা বাইতাছ? নারায়ণদা, আমরা বরকত জাফর খাসাব তোমার একটু যাইতে গেছে। কথা আছে। হ্যাঁ অহনি হ্যাঁ হনি উঠো। চলো এগুলো উঠে রাখো। ভুবন, সব তো শেষ হয়ে গেল। কি হয়েছে গোবিন্দদা? বরকতা জাফর আইছিল বাইতে। আইছিল কে? বর্দারে খাগবাইতে ডেকে নিয়ে গেল। কি জন্য নিছে? কিছু কইছে? না, কিছু কয় নাই, শুধু কইল খাস আপনার ডাকছে। এই গোবিন্দদা, তুমি এক কাম করো, এই গরুটা নিয়ে বাইর যাও, আমি যাই। কনে? এই গেন্দুকার বাড়িত। তোর কি মাথা খারাপ হয়েছে? তো বড়দের কেন নিল দেহন লাগবো না? আরে তুই গেলে তো খাস আবারও খেপা যাইব। দেখি না কি হয়। মরণ হাতে নিয়ে বসে আছি, আর তো কিছু করার নাই। কিন্তু এই সন্ধ্যা হইলে তো খোঁজও নিবার পারুম না। ভগবানের টাকা ছাড়া আর কিছু করার নাই রে, আর কিচ্ছু করার নাই। নারায়ণ, আমি মাইন্ড করছি। তুমি আমার ল্যাংডা কালের দোস্ত, আর তুমি কি না? আমার অপরাধ কি জানলাম না তো। তোমার অপরাধ কি তুমি জানো না? এই পাকিস্তান রাষ্ট্রটা টিকা থাকুক তোমরা তো কোনোদিন চাও নাই। তোমরা তো পাকিস্তানের বিপক্ষে। হ্যাঁ, তুমি আমার ল্যাংডা কালের দোস্ত বইলা তোমার আমি দেখা রাখবো, এরকম কথাই তো ছিল। কিন্তু 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 কি? না না, মনে করো যে তোমার লগে সম্পর্কের কারণে তোমার পরিবারের কাছ থেকে তো একটু যত্ন আত্মি এটা তো আমি পাইতেই পারি নাকি? আমরা তো মাইনাই লইছি। মাইনা তো নিছো, কিন্তু তোমার ভাই গণেশের যে চাউনি, এই চাউনি তো আমি সহ্য করতে পারবো না। আজকে নন্দীপাড়ার খবর পাইছো? পাইছি। দোস্ত দোস্ত, আমার অপরাধ হইলে আমার গুলি করে মারিয়া ভালো, তবে আমার পরিবার রে বাঁচাও। আমি তোমার পায়ে ধরে মিনতি করছি দোস্ত, আমি তোমার পায়ে ধরে মিনতি করি দোস্ত। নারায়ণ, ওড়ো নারায়ণ, তোমাকে রক্ষা করব, তার বিনিময়ে তোমার বাড়িটা আমার লিখে দাও। কিন্তু হ্যাঁ, গেন্দু দেখো নারায়ণ, এই যে তোমার বাড়িতে যখন তখন যায়, এটা ভালো লাগে না। কেমন দেখ, তার সাথে তুমি যদি বাড়িটা আমার লিখে দাও, আমার যখন ইচ্ছা যাবো, যখন ইচ্ছা খামু, যা খুশি করবো, এটা কি ভালো হয় না? কি কও নারায়ণ? নারায়ণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন তো? ভালো এই আছি, আল্লাহ রাখছে। তবে খাসে জি, যদি কিছু মনে না করে আমি একটা কথা বলতে চাই। আপনি এলাকার শান্তি কমিটির চেয়ারম্যান, তদুপরি আপনি একজন নামাজি মানুষ। আপনার উপর এলাকার ইসলামের কানুন ও ইসলামের মূল কথা
সম্পূর্ণ রক্ষার দায়িত্ব আপনার উপর। যে না, আমার তো মনে হয় যে আমি আপনাকে দোয়ায় সেই দায়িত্বটাই সঠিকভাবে পালন করার চেষ্টা করে যাইতেছি, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। কি বলেন, ঠিক না? না, করতেছেন না। করতেছি না? বরকত, জাফর, হুজুর বলতেছেন যে আমি নাকি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতেছি না, কিন্তু তাইলে যা করতেছি এটা কি করতেছি? কি করতেছি সেটা? আল্লাহর যত নাফরমানি তাই আপনি করতেছেন। বরকত, জাফর, এতদিন জানতাম যে দাড়ি আর গোপ ছাড়া মানুষ দাদা গো পক্ষ ডানে, কিন্তু অহন তো দেখতেছি একেবারে স্বয়ং দাড়ি আলা গোবালা মানুষ হতেই দাদা গো পক্ষ ডানে। শুনেন খান সাহেব, লেবাসে খাঁটি মুসলমান হওয়া যায় না। ইসলাম হলো শান্তির ধর্ম, ন্যায়ের ধর্ম। আপনাকে মতো বন্ডের পাল্লায় পইরা সব জাহান্নামে পরিণত হয়েছে। শুনুন খান সাহেব, আপনার বয়স হয়েছে, দুনিয়া কয়দিন, জুলুম অত্যাচার অন্যায়ের দিক সাইরা দিয়া আপনি ফিরে আছেন। ওই আল্লাহর কাছে আপনি তওবা করেন। জাফর, বরকত, এক কাজ করো, বলেন। হুজুর সাহেবকে আমাকে মেজর সাহেবের কাছে নিয়ে যাও, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করা দাও, বাতচিত হবে। হুজুর ভালো বয়ান দিচ্ছেন আজকাল, একেবারে খাঁটি হিন্দুস্তানি বয়ান। হ্যাঁ, মেজর সাহেব শুনবে। তো খান সাহেব আমাকে কোথায় নিয়ে যাবে? কি যান যান যান, গেলি ওই যে মেজর সাহেবের কাছে যান। জি জি, চলেন এদিকে, চলেন এদিকে, একটু যান 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 আসেন আসেন আসেন, একটু বয়ান করে আসেন। যান যান যান। ডালা শুয়োরের রাস্তা গেলি বুঝবি বয়ান মারাও। দিদি, আরো দিদি, আরো দিদি। দিদি, পতাকাটা হইছে, আমার দোস্ত করে খবর দে, আজ আমরা জয় বাংলা মিছিল করব। না রে দাদা, সবুজ হলুদ পাইছি, লাল রং পাইনি। পতাকা বানাও, পতাকা। তোমাকে পতাকা বানান আমি দেহা মনে। চারদিকে কি হইবার লাগছে টের পাও না? না আর যদি কাম বাদ দিয়ে আকামের কথা শুনি তো ঠ্যাং ভেঙে আমি হাতে ধরাই দিমু। যা কামে যা কইতাছি, যা। আই চল ঘরে চল। বরকত, জাফর, জি খান সাহেব। দেখলি তো মেজর সাহেব আমার দেখা কেমন করলো? হ্যাঁ, করব না, বংশের টান। হ্যাঁ। উনি ফারুক খান আর আপনি হইলেন গিয়া গেন্দু খান। কথায় আছে না, হ্যাঁ। যাতে যাতে জমে টানে। আচ্ছা, রাইত বিরাইতে আবার এই জমের কথা। কুত্তার ডাক। কুত্তার ডাক? আর কুত্তার ডাক হইনি হাতে থেকে অস্ত্র পড়ে গেছে না? তো করে আমি কি করবো? কি করবো তো করি? তোরা তো সামনে মুক্তি বললে কি করবি? মুক্তি বললে তো কাপড় খোলানোর টাইম পাবি না, তার আগে তো কাপড় নষ্ট করে ফেলাবি। হ্যাঁ, জমের কথা উঠলো তো তখনই হঠাৎ করে শব্দ পাইলাম। তাছাড়া মুক্তি চারিদিকে যা শুরু করছে, আমার কলজা তো দুকবুক দুকবুক করে। আরে মুসলমানের, একজন খাঁটি মুসলমানের ইমানের জোর থাকুন লাগে, জোর। বুঝছস না? এ আমার দেখ, আমার দেখ। হ খান সাহেব, সেই জন্য তো আমরা দুইজন মুনকার নাকি ফেরেশতার মতো আপনার সাথে সাথে থাকি, তাতে মইরা গেল আপনার মতো ইমানদার লোকের পিছাড়া না হই। আবার বুঝিয়া ফিরে আবার এত বেশি কথা কইস না, কম কথা কই, কম কম। বাদ দেন খাসা, বাদ দেন খাসা। আজ রাতে যাইবেন না কই? নারায়ণ গোবাই। নারায়ণ গোবাই? না না না, যাবো না, যাবো না। আমার কাছে বিষয়টা কেমন জানি ঠেকতেছে। ওই নারায়ণের ছোট ভাই গণেশ, ওর যে সাউনিটা আমার কাছে ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে, কেমন জানি লাগতেছে। এটা নিয়ে চিন্তা করতেছে। তার কি আছে, স্ট্যাম্পে তো সাইড করাই আছে। এখন দরকার বাড়িটার একটু পরিষ্কার করা। তা ঠিক আছে। এই আবারও কথা, বেশি কথা। এবার থোতা ভেঙে গেলাম কিন্তু কই
সারা রাত ঘুমাইতে পারি নাই। হারাম যাদেরা কহ নাই আহে নাই, মনে হয় সুবুদ্ধি হয়েছে। নদীতে যখন ভাঙন ধরছে তখন মনে হয় সব শেষ করে ছাড়বো। শেষের কি আর বাকি আছে? সব শেষ। কি কো বর্দা, সব শেষ মানে? সেদিনটাই কেনিয়া বাড়িটা লিখা নিছে। এই বাড়ি এখন গেন্দুঘার সম্পত্তি। কান্দো না গণেশ দা, কান্দো না। কান্দের কি হইব? যদি বাঁচি তয় না বাড়ি, তয় যা শুনতেছি চারিদিকে পাকিস্তানিরা মার খাইতেছে। যদি বাইচা থাকি আর দেশ যদি স্বাধীন হয়, ওই গেন্দুকার স্টাম্প কোনো কামেই আইব না। স্বাধীনতা, হ্যাঁ? সে তো মেলা দূরের স্বপ্ন। ততদিন ব্যাগ শেষ, স্বপ্ন পুইরা তামা হইয়া যাইব। নারায়ণ দা, ও নারায়ণ দা, তোমাকে বাড়িতে পোলাপান আছে না? ওকে দিয়া কি করবা? সরকার চিঠি দিছে, কাল থেকে সবার স্কুলে যাইতে হইব। ওকে একটু ডাকো, একটু দেখা যাই। এবু বল ডাক দে। মানিক, আরতি, একটু এদিকে আয়। কাল থেকে স্কুলে যাইবা কিন্তু। নারায়ণ দা, ওকে একটু পাঠাই দিও। দিবলে তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, নমস্কার। কি মিয়ারা, কাজ কাম ঠিক মতো চলতেছে তো? আপনারা যেমন চাইছেন তেমনই করতেছে। আরে আমরা যেমনে কমু অমনে করলে হবো না, খাস সাহেব যেমনে কইছে অমনে হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, ওইভাবেই করতেছি। নন্দীপাড়ায় যে করতে কইছিল কাজটা হয়েছে? হ্যাঁ করছি তো। মেজর সাহেব মাথা ঠান্ডা করার লেগে যে কাজ করতে কইছিল ওটার কি অবস্থা? ওটার ব্যবস্থাও হয়েছে। আমার বাড়ির দিকে একটু নজর রাখিস, বুঝছস? ঠিক আছে। আর পারলে 2-4 জন সুন্দরী মেয়ে জোগাড় করিস। খাসাবের তোর মাঝে মাঝে মাথা ঠান্ডা করান লাগবো, কি কষ্টরা। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা করার ব্যবস্থা করব। আচ্ছা ঠিক মতো কাজ করিস তাহলে কিন্তু। কি ওরা কোনো নতুন খবর নিয়ে আসছে? চারিদিকে মুক্তিরা বড় বেশি ঝামেলা শুরু করছে। আর আজ থানায় কিছু নতুন শূন্য আছে। ভালোই করছে, শক্তি বাড়াই দিব তো। শক্তি না বাড়াইলে চলবো না। দুর্বল পাইলে ওই বিশ্বরা খামচি দিয়ে ধরবো, বুঝছ নাই? মেজর সাহেব আপনারা খবর পাঠাইছে প্রতিদিনই অপারেশন চলবে, তাই প্রতি সন্ধ্যায় আপনাদের ক্যাম্পে হাজির থাকতে বলছে। প্রতি সন্ধ্যায়? আরে প্রতিদিন সন্ধ্যায় হাজির থাকা তো আমার জন্য অসুবিধা আছে। আমরা আছি না? হ্যাঁ তোরা না, আরে ধর তোরা তো কুত্তা দেখলে পাই না। তাহলে দিন থাকতে যায় ক্যাম্পে বসে থাকবেন। কোনো খাইয়া কাম নাই, দিন থাকতে গিয়ে বসে থাকবে। মেজর সাহেবের তো চেনস না, গিয়ে বসে থাকি তার মাথায় কি চাই বাজায়, কি করতে কয় তার কোনো ঠিক ঠিকানা আছে? তাহলে আপনার বডিগার্ড বাড়ানোর প্রস্তাব করেন। এটা যে কেমন মাইনকার সিপা এটা তোরা জানিস না, আমি জানি। আমি ভয় পেয়ে গেছি, ডরাই গেছি। এটা যদি একবার মেজর সাহেব বুঝা ফালায়, তাহলে সে বুঝা ফালাইবো যে আমার নিজের এলাকায় আমার নিজের কন্ট্রোল নাই, আমি দুর্বল হয়ে গেছি, আমার ক্ষমতা নাই, আমি অযোগ্য হয়ে যাই। এটা কি তোরা চাস? হ্যাঁ চাস? নাউজুবিল্লাহ। আল্লাহর নাম নিয়া আমাকে দুজনের উপর ভরসা করে আসা যাওয়া করেন। মুক্তিরা চললে মিলিটারি কইছে না, আল্লাহ আমরা ধরা যাবে। এসব চান্স পাইলে কথার মধ্যে ধান দেয় যাও। তোরা না কইছিস যে কম কথা কইতে? হ্যাঁ চল।
আগুন আগুন কোনে জানি কি হয়েছে, একটু বাইরে যাওয়ার লাগবে। আগুন চারিদিকে আগুন। না তোমার বাড়ি বান্ধা কাম নাই। আরে ছাড়, না আরে ঘরে বসে মরণ থেকে একটু বাইরে যাওয়া সতর্ক হন ভালো। না আরে ছাড়ো, আরে ছাড়ো তো। না এই চারিদিকে আগুন আগুন আগুন। এই মাটি বাড়ায় তারা ঢুকছে, বেশি দূর তো না, আমাকে এইদিকে আইবো মনে হয়। চলো সবাই চলো, এই ভাতটা করে কাম নাই, এই ভাতটা তো বাড়ি মরণ লাগবে। চলো পরে যাবো। ওই চকে ঝুপঝাড় পামই, বাইর থাকলে তো ঘরে বসে মরণ লাগবে। চলো। হ্যাঁ সেই ভালো, চল সবাই। আরে আরে চল চল সবাই, চল 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 ঘরে চল। তোমরা যাও, আমি একটু সবিতা নিয়ে আইতেছি। কথা তোমরা যাও। সবিতা আসো, সবিতা কই যাও? পালান লাগবো। কেন পালাম? মিলিটারি আইলে সবাইরে মারবো তো, আসো। তোমাকে জানের মেলা মায়া, তোমরা যাও, আমি পালামু কেন? ওইভাবে করো না বউ, ওইভাবে করো না। আমি বাঁচবার চাই তোমার লেগা, তোমার অপমানের প্রতিশোধ নেওয়ার লেগা। তুমি মরলে আমার প্রতিশোধ লয়ে কি লাভ হইব বউ? আসো। সবিতা হাই তোরা গনের দাদা, আয় 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 সবিতা। প্রতিশোধ? কখন প্রতিশোধ নিলে কি আমার সম্মান ফিরে আইব? তখন তো আমার শ্মশানে যাওয়ার অপেক্ষা। দাদা গো, তোমরা যাও দাদা। আমার চোখের সামনে দিয়ে গেন্দু মিয়া বুক উঁচা করে হাইটা গেল দাদা। আমি পুতুলের মতো খাড়ায় দেখছি। আমি কি চান্ত আছি দাদা? তুমি তোমার হাপুর দিয়া লোহা পোড়াও দাদা, মানুষ তো পোড়াও না, মানুষ তো পোড়াও না। তুমি তোমার হাপুরটারে চিতা বানায় আমারে পোড়াও দাদা, আমারে মাইরা তোমরা চাও দাদা। সবিতা আয় সবিতা সবিতা কলেজ শেষ হয়ে গেল, একদম শেষ। সব দেখছে এদিকে আগুন লাগায় পুরা দিছে, যা খুশি তা করলো, গেন্দু খা যা খুশি তা করলো। ওই তো রাজাকারের বাচ্চা গেন্দু খাইতেছে। টেনশন হয়ে যায়, বুঝছ না? এই কারা রে? হ্যাঁ আমগো দিয়ে এরকম কান্নি খেয়ে গেল? হ্যাঁ কারা? অনেক দূর তো, খেয়াল করবার পারি নাই। এটা অনেক দূর না, খেয়াল করবার পারস নাই। মানে এই জন্যই তো কই যে তো গোবরে ভরসা পাই না। আরে জোয়ান মানুষের চোখ থাকবো বাস পাখির মতো। হ্যাঁ আর চিন্তা করেন কে খাসা, অহন তো দিনের বেলা আপনি অঞ্চলের বাদশাহ। দিনের বেলায় অঞ্চলের বাদশাহ, আর এদের বেলায় কি? এদের বেলায় কি ভয় পাই? ভয় পাই খালি মেজর সাহেবের রাইতে থাকতে দিছিল দেহা, নাইলে অত রাইতের বাড়ি ফেরার লাগলে টের পাইতেন আপনার কত ক্ষমতা। এই স্যামটা কিন্তু খুব বেশি কথা কর অভ্যাস হয়েছে। হ্যাঁ নিজে তো ভিতরে ঘুমাইছে, টের পান নাই। আর আমরা দুইজন সারা রাত বাইরে বইয়া মশার কামড়ে টের পাইছি রাজা করণের ঝাল কত। ওই হালার বিচ্ছুরা মনে মশাকেও ট্রেনিং দিছে। এই তুই থামতে কথা দিবি। কি কিছু কইবা? জাইলাপাড়ার খবর তো শুনছো? হ্যাঁ শুনছি। অহন তো আমাগো পালা। ভগবানের যদি কোনো পথ দেখায়, ভগবানের ডাকন ছাড়া তো আর কোনো পথ নাই। ভগবানের যদি রক্ষা করে। মানুষের দুনিয়ায় ভগবান অহন অসহায়, এইভাবে বাঁচুন বড় কষ্টের। গৌরে বড়দারে কইয়া কোনো লাভ হইব না। তার মধ্যেই সেজ বৌদির অবস্থা তো দেখলাম। তাগো তুইয়া এই বাড়ির কেউ এক পাও বাইরে নিব না। চলবো আজই আমরা পালাই। কি কও তুমি? বাড়ির সকলের এরকম মৃত্যুর মুখে ফালাইয়া
আমরা দুজনে পালামু অসম্ভব। বউরে, আমার জন্য না, খালি তোর জন্য আমি পালাম। এই শেষ দেওয়ার অবস্থা যদি আমার হয়, আমি গলায় ফাঁস দেব। চল বউ, আজই সন্ধ্যায় আমরা পালাই। কি কও তুমি? যে বাড়ির মানুষ এক মোট পান্তা ভাত 14 জনে মিলা খায়, সেই বাড়ির পোলা তুমি। তুমি কেমনে এত বড় স্বার্থপর হও? বড়দার বউ পোলা পান কেউ নাই, সে যদি তোমাদের জন্য জীবন দিতে পারে, তোমরা তার থেকে পালাইবা? তুমি গেলে যাও, আমি যাব না। আমি মৃত্যুর জন্য তৈরি আছি। তুই মরলে আমার বাচ্চার অর্থ কি রে বউ? তো এখন ডর নাই, মরলে মরুম, বাঁচলে বাঁচুম। খাসাব ক্যাম্পে থাকার মজা বুঝা ফেলাইছে। বিকাল হইতে না হইতেই দাসটা কেমন ফুরফুরা, আগে ভাগে সাজগুজ শুরু করে দিচ্ছে। মেজর সাহেব যদি একটা বাইরে খাড়া করে রাখতো তখন টের পাইতো পিচ্ছু মার কারে কয়। ইচ্ছা করে রাজাকারগিরি ছেড়ে দেই। চুপ, যা কনে আসতে ক। খাসা ফুনলে খবর আছে, ফুটা করে গাঙ্গে ফালাই দেব। গাঙ্গে ফালায়? আমি কবে গাঙ্গে ফালাই তাই দেখ না। ওই তোর লগে আবার মুক্তি যোগাযোগ আছে নাহি? हम लोग बहुत मुक्ति को खत्म कर दिया। खूबसूरत लड़की का है? लड़की का? हाँ, लड़की आ जाएगा, आ जाएगा। बहुत सुंदर सुंदर लड़की ढूंढ के
खूबसूरत लड़की है ब्यूटीफुल। जी सर, आपका चॉइस बहुत अच्छा सर। रूम में पटाया है? हाँ 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 सर। তোর তো ঘরে যাই দিব যা। Ai, lass legal. মালুর বাচ্চা এখনো মরে নাই। জাফর পানি ভাই, খাইবো? জাফর ভাই, আমার মাইরো না, তোমার দুটো পায়ে পড়ে। জাফর পানি ভাই, খাইবো আবার। গুলি কর জাফর, গুলি কর। ইয়া! গুলি করেছে। ওই ইমান আলী, কবর খাওয়া হয়েছে? স্যার রেডি। ওই ধর। আ
বাবা বাবা কাকা লেটু লেটু বাবা 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 মানিক দিদি দিদি বাবা কাকা সবাই ওরা মাইরা পালাইছে এখানে গর্ত করে সবাই ওরা খবর দিছে মানিক দাদা আমার তুই না আমার কাছে বাংলাদেশের পতাকা চাইছিলি এই দেখ তোর জন্য পতাকা নিয়ে আসছি দিদি এইটা এই কবর উপরে উড়াই দে দিদি লাল রং কি পাও নাই পতাকায় যে সূর্য নাই দিদি দাদা আমার দিদি লাল রং তুমি পায়া গেছো মানিক দাদা আমার ভাই আমার মানিক দিদি পতাকাটা উড়ে দাও না দিদি দাও দাও না দিদি দাও